বৃষ্টির কারণে আবারও রাজশাহী অংশে বাড়ছে পদ্মা নদীর পানি। গেল এক সপ্তাহ থেকে প্রতিদিন গড়ে 10 সেন্টিমিটার করে পানি বাড়ছে পদ্মার বোয়ালিয়া পয়েন্টে। এতে নদী তীরবর্তী মানুষেরা আছেন শঙ্কায়। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে নগরীর আইবাদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, পদ্মা নদীতে কি পরিমাণে পানি বেড়েছে সে বিষয়ে বিস্তারিত জানাবেন। দর্শন, আসলে বৃষ্টি এখনো হচ্ছে এবং মাঝে মাঝে কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে এবং আকাশে যে বিদ্যুৎ চমকানো সেটি আসলে অব্যাহত আছে সকাল 10টা থেকে। আবহাওয়া অফিস বলছে গেল এক সপ্তাহে রাজশাহীতে এইরকম 107 মিলিমিটার আসলে বৃষ্টি হয়েছে এবং একই সাথে এই পদ্মা নদীর ঠিক উজানে চাঁপাইনবাবগঞ্জের দিকে এবং তার থেকে ভারতের মুর্শিদাবাদ সেই দিকেও কিন্তু আসলে অনেক বেশি বৃষ্টি হচ্ছে এবং অন্যান্য বছরের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি, যার কারণে আমরা যেমন 23শে আগস্টের পরে ফারাক্কা যে জলকপাটগুলো সেগুলো খুলে দেওয়ার ফলে যে পানি বৃদ্ধি পেয়েছিল সেটি কিছুটা কমে থাকলেও এই মাসের কিন্তু আবারও 18 তারিখ থেকে প্রত্যেক দিনই আসলে পানি বেড়েছে এবং গেল এক সপ্তাহে পানি উন্নয়ন বোর্ড বলছে প্রত্যেক দিন প্রায় 10 সেন্টিমিটার করে গড়ে পানি বেড়েছে এবং এই পানি বৃদ্ধির ফলে আমরা এর আগে যেমনটা দেখেছিলাম নদীর তীরবর্তী জায়গাগুলো খানিকটা পানি টইটুম্বুর ছিল, সেখান থেকে কিন্তু পানি এবার আরও বেশি খানিকটা উপরে উঠে এসেছে এবং নদী তীরের যে নিম্ন অঞ্চলগুলো সেগুলো বিশেষ করে কিছু কিছু জায়গায় পানি প্রবেশ করেছে। বিশেষ করে আমরা আইবাঁধের এলাকায় এখানে আসলে যেটি লক্ষ্য করছি যে এখানে যেই সমস্ত ফুচকা বা বসে থাকার যে দোকানগুলো ছিল সেগুলো কিন্তু আসলে এই পানিতে আসলে ডুবে গেছে এবং একই সাথে এখানে যে নদীর ঘাট সেই ঘাটের যে ছাউনি সেটিও কিন্তু আসলে ডুবেছে। একই সাথে এখান থেকে শহরের পশ্চিমাঞ্চলে আসলে নবগঙ্গা এছাড়া বেড়পাড়া এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু আসলে পানি বেশ বেড়েছে এবং সেখানে কিছুটা কৃষি জমির আশপাশে আসলে পানি আছে। যারা আসলে নদী তীরবর্তীরা আছেন বসতি গড়ে আছেন তারা বলছেন যে পানি প্রবেশের খানিকটা শঙ্কা আছে যদি কিনা আসলে আকাশের বৃষ্টিটা এভাবে আসলে অব্যাহত থাকে। এই অবস্থা থাকলে খানিকটা পানি বাড়তে পারে এবং পানি উন্নয়ন বোর্ড বলছে গেল কয়েকদিন আসলে পানি বেড়েছে, তবে আজকে যে সকাল 9টার পর্যন্ত আসলে পানি সেটি কিন্তু 16.87 মিটার পর্যন্ত পানি উঠেছে, যদিও এখানে পানির বিপদসীমা 18.05 মিটার। এখনও পানি কিন্তু আসলে বিপদসীমার নিচে আছে, তারপরেও যে পানির প্রবাহ এবং আকাশে মেঘের কারণে যে আসলে নদীর স্রোত এবং যে ঢেউ সে কারণে আসলে তীরবর্তী যারা আছেন তারা খানিকটা আসলে শঙ্কায় আছেন তাদের এইখানের ফসলি জমি এবং আশপাশে যে একেবারে নদী তীরের যে বসতি রয়েছে সেগুলোকে মাথায় রেখে। তো এই অবস্থায় পানি উন্নয়ন বোর্ড যেটি বলছেন যে আসলে পানি কমে গেলে বা এই সেপ্টেম্বরের পরেই আসলে পদ্মা নদীতে পানি কমতে থাকে, এই সময় যে পানি নেমে যাওয়া উজান থেকে ভাটির পথে এই সময় আসলে পানিটা খানিকটা এই অঞ্চলে বেড়ে থাকে, এটা তারা স্বাভাবিকভাবেই দেখছে এবং এই অবস্থাতে আসলে কোনো ধরনের ঝুঁকি বা বন্যার কোনো শঙ্কা নেই এবং নদী তীরবর্তী যারা মানুষ আছে তাদেরকে আসলে বিচলিত না হয়ে স্বাভাবিক থাকার পরামর্শ দিয়েছেন তারা। তো রওশন, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। পদ্মার পানি বৃদ্ধির খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।